হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি কিন্তু খুব ভালো আছি, তোমরা ভালো আছো তো? তো আজকে আমি যেটা করেছিলাম স্পেশাল একটা রান্না বলতে পারো, খুব সহজে শর্টকাটে 10 মিনিটের মধ্যে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো পোলাও। তো তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমরা খুব ঝটপট বানিয়ে নিতে পারবে বাড়িতে। 3 রকম চাল ইউজ করেছি, ধুয়ে তার মধ্যে যেইগুলো প্রোডাক্ট আমি মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো, সেগুলো আমি স্কিনে দিয়ে দিয়েছি। এইভাবে আধা ঘন্টা মেখে রাখলে টেস্টটা কিন্তু খুব ভালো হয় এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়। আমি অল্প ঘি এবং সাদা তেলের মধ্যে কিশমিশগুলো ছেলে দিয়েছিলাম ভাজার জন্য। কাজু বাদাম আমার কাছে ছিল না, তোমাদের কাছে থেকে থাকে তোমরা কিন্তু ব্যবহার করতে ভুলো না। তারপরে আমি সেই মেখে রাখা চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। 2 কাপ চাল নিয়েছি, তার মধ্যে আমি 3 কাপের জল ইউজ করছি। তাতে এই যে পোলাওটা প্রচণ্ড ঝরঝরে হবে। রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে এসেছে। আমি হালকা করে এবার একটুখানি পুরোটা মিক্স করে নিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। ম্যাক্সিমাম 3 থেকে 4টা সিটি পড়ার পর বন্ধ করে দিলেই দেখবে এরকম ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে। 10 মিনিট টাইম লাগবে হাতে গোনা এই পোলাওটা বানাতে, খেতে কিন্তু অসাধারণ হয়। তো আজকে আমি পোলাওয়ের সাথে আরেকটা জিনিস বানিয়েছিলাম, সেটা হচ্ছে আলুর দম। তো সেই ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে সানডে লাঞ্চটা তো আমার খুব দারুণভাবে কেটে গেল। এরকম নিরামিষের দিনের আইটেমগুলো কিন্তু করাই যেতে পারে। পুজো তো প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছে, তাই পুজোর একটা দিনে এরকম আইটেম রান্না কিন্তু বাড়িতে করাই যেতে পারে। তো দেখে বুঝতেই পারছো কতটা ঝরঝরে হয়েছে। তো একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, একদম পারফেক্ট হবে। আমার এই রান্নার রেসিপির ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আরও নতুন নতুন ভিডিও খুব শিগগিরই আসবে। সাথে থেকো, সঙ্গে থেকো আর দেখতে থেকো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।